আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতুহু। আশা করি হয়তো আপনারাও ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। বাংলাদেশের মানুষের এতটা পরিমাণ আসলে শিক্ষার অভাব, সেটা হয়তো এই ভিডিওটা না দেখলে হয়তো বুঝতে পারতাম না। আমিও একজন স্টুডেন্ট, আমারও একজন শিক্ষক আছে। আমিও শিক্ষকদেরকে সম্মান করি। আমিও পড়ালেখা করে অনেক বড় হয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যতটুকু পড়ালেখা করাইছে ততটুকুর মধ্যে আলহামদুলিল্লাহ শিক্ষকদেরকে সম্মান দিতে শিখেছি। শিক্ষকদেরকে বাবার মতো স্নেহ করতে শিখেছি। তাদের থেকে নিজের ছেলেদের মতো আদর পেয়েছি। আমি গর্বিত আমার টিচারদেরকে নিয়ে। কারণ এই বর্তমান যুগে আমরা আসলে দেশ স্বাধীন করি। আমরা দেশ স্বাধীনের পরিবর্তে দেশকে ধ্বংস করে দেওয়ার জন্য এই দেশটা স্বাধীন করেছি। আজকে একজন টিচার, যিনি হয়তো হাজারো ছেলেদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে সৎ পথে চলতে হয়, কিভাবে সৎ পথে ইনকাম করতে হয়, কোথায় গিয়ে দেশ চিনতে হয়, কিভাবে দেশকে পরিচালনা করতে হয়, এগুলো আমি টিচারদেরকে থেকে শিখতে পেরেছি। এবং টিচাররা আমাদেরকে শিক্ষা দিয়েছে কিভাবে মানুষদেরকে সম্মান করতে হয়। কিন্তু এই বর্তমান যুগের দেশটা স্বাধীন হওয়ার পর স্কুলে কলেজে টিচারদেরকে নিয়ে যেভাবে অত্যাচার শুরু করে দিয়েছে স্টুডেন্টরা, এটা আসলে সহায় করা যাচ্ছে না। একজন টিচার আসলে তিনি কি ভুল করেছে সেটা আমরা জানি না। একজন টিচার হচ্ছে একজন বাবারই সমান, একজন মায়েরই সমান, যার কাছ থেকে আমরা ভাষা শিখতে পেরেছি, যার কাছ থেকে আমরা শরিয়া শারিয়া সব কিছু শিখতে পেরেছি, কিভাবে মানুষদেরকে সম্মান করতে হয় সেটাও শিখতে পেরেছি। আজকে এরকম একজন টিচারকে এরকম স্টুডেন্টরা তাকে জোরপূর্বকভাবে পদত্যাগ করাচ্ছে। এটা কি স্বাধীনতার নিয়ম? এটা কি স্বাধীনতার কাজ? দেশকে স্বাধীনতা করেছে টিচারদেরকে অপমান করার জন্য। আজ পর্যন্ত যতগুলা ছেলে টিচারদেরকে অপমান করেছে, বেয়াদবি করেছে, আজ পর্যন্ত তারা কেউ কোনোদিন মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারে না। ইনশাল্লাহ আজ যারাও বেয়াদবি করতেছে এরাও কোনোদিন, আমার মনে হয়, মানুষের মতো মানুষ হয়ে যে দেশের কিছু করবে এটা কোনোদিন করতে পারবে না। এটা আমি বিশ্বাস করতে পারতেছি না। কারণ যে স্টুডেন্টরা টিচারের গায়ের ওপর হাত তুলতে পারে, টিচারের সাথে বেয়াদবি করতে পারে, একজন টিচারকে জোরপূর্বকভাবে স্কুল থেকে তাড়িয়ে দিচ্ছে, পদত্যাগ করাচ্ছে, তাদের থেকে জাতি কি আশা করবে? আর তাদের পরবর্তী প্রজন্ম তো এই দেশটাকে আবারও ধ্বংসে নিয়ে যাবে অলরেডি। তো সবাইকে একটা অনুরোধ করব, আমার বন্ধু বান্ধব এবং আমার এলাকার যারা স্টুডেন্ট আছেন, আমার ভাই ব্রাদার এবং আশেপাশে যারা আছেন এবং বাংলাদেশের যতগুলা স্টুডেন্ট আছেন, আপনাদের কাছে একটাই অনুরোধ, যদি কোনো টিচার যদি কোনো অন্যায় করে থাকে কোনো ছাত্রের সঙ্গে, সেটা আইন আছে, আপনারা আইনের ব্যবস্থা নিন। তাকে অপমান করে আপনারা তাড়িয়ে দিবেন না। আইন আছে, আইনের কাছে আপনারা বিচার দিন, আইনে ব্যবস্থা করবে যা করার। আপনি ওনার থেকে হয়তো অন্তত কিছু হলেও শিখতে পেরেছেন জীবনের লাইফে। আপনি যদি অন্তত যদি ভালো কিছু যদি শিখতে পারেন, সেই গুণ হিসাব দিয়ে আপনি তাকে সম্মানভাবে তাকে পদত্যাগ করান, আইনিভাবে পদত্যাগ করান। যদি সে টিচার যদি অন্যায় করে থাকে, কিন্তু তাকে অপমান করে যে স্কুল থেকে যে তাড়াই দিবেন, কলেজ থেকে যে তাড়াই দিবেন, এটা কিন্তু শিক্ষকের নিয়ম না। শিক্ষা জাতি মেরুদণ্ড, এই কথাটা বুঝতে হবে কেন বলেছে। যার মধ্যে শিক্ষা নাই তার মধ্যে ভালো ব্যবহারের আশা করা যায় না আমার পক্ষে। আমি আশা করি আমার প্রত্যেক এলাকার মধ্যে যতগুলা স্কুল কলেজ, প্রত্যেক টিচার যেন যেভাবেই ছিল সেইভাবেই থাকে। কোনো টিচার
স্কুল কলেজ মাদ্রাসা থেকে বাইর হবে না। আর যদি কোনো টিচার যদি অন্যায় করে থাকে, আপনারা আইনিভাবে প্রমাণ নিয়ে আইনের কাছে যান, আইনের কাছে তার নামে নালিশ করুন, আইনে ব্যবস্থা করবে। প্রমাণ ছাড়া কোনো টিচারকে স্কুল কলেজ এবং মাদ্রাসা থেকে তাড়াই দিবেন না অপমান করে। হয়তো সেটা আপনার বাবা না, কিন্তু অন্যজনের বাবা, অন্যজনের রিজিক যদি আপনি যদি কেড়ে নেন, আল্লাহ তাআলা আপনার রিজিকটাও কেড়ে নিয়ে ফেলবে একদিন না একদিন। তো আশা করি সবাই আমার কথা বুঝতে পারছেন কি বলতে চাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।